आज হচ্ছে ডে 2 ইন হরিদ্বার আমাদের। সো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, হরিদ্বারের সব টেম্পলগুলো ভিজিট করবো। অ্যান্ড প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, খুবই মেসি হয়ে রয়েছে। শীতকালে কোথাও গেলে তো 101টা জিনিস লাগে। আর এখন যাই সবাই মিলে হরিদ্বারের সব কিছু কভার করতে। আর এখানে আমার বর এখনো রেডি হয়ে উঠতে পারেনি। And it is my today's OTT. এখানে এখন রেডি। এটা হচ্ছে হরিদ্বারের চকমোড়। এখান থেকে ঋষিকেশ হরিদ্বারের সমস্ত ট্যুরের গাড়িগুলো এখান থেকেই বুক করতে পারবে তোমরা। তো এখানে কিন্তু ড্রাইভাররা অনেকটাই হাই অ্যামাউন্ট বলে, কিন্তু ওদের সাথে বার্গেনিং করলে ওর একটা সেটেলমেন্টে এসে প্রাইসটা অনেকটাই কম নেয়। তো আমরা সারা দিনের জন্য হরিদ্বারের গাড়ি বুক করেছিলাম, যেটাতে আমাদের ভাড়া নিয়েছিল 1200 টাকা। তো আজ আমাদেরকে হরিদ্বারের সব ফেমাস স্পট মন্দিরগুলো সবগুলো আমাদেরকে ঘুরিয়ে আবার আমাদেরকে হোটেলে পৌঁছে দেবে, যেটা করতে কিনা সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। ফার্স্টেই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো আমাদের ড্রাইভার এখানকার হরিদ্বারের খুবই ফেমাস একটা কচুরির দোকানে নিয়েছে। এখানে খাস্তা কচুরি খুবই ফেমাস, আর এই দোকানের নাম হচ্ছে পেহেলওয়ান খাস্তাওয়ালা। তো খুবই এখানে কিন্তু ভিড় ছিল। অ্যান্ড ফ্রেশ গরম গরম খাস্তা কচুরিগুলো তৈরি করে দিচ্ছিল, পদ্ম পাতার মধ্যে সার্ভ করছিল। ভীষণই ডিফারেন্টভাবে কচুরিটা সার্ভ করে। কচুরিটাকে ভেঙে তার উপরে ডালের একটা সবজি দিয়ে, স্যালাড দিয়ে আর চাটনি দিয়ে খুবই টেস্টি খেতে হয়ে গেছে। খুবই ভালো এখানে খাস্তা কচুরি খেয়েছি। তো এখন স্টার্ট করবো আমরা হচ্ছে মন্দিরে ট্যুর। প্রথমে আমরা এসছি যে মন্দিরটা, তার নাম হচ্ছে মা আনন্দময়ীর আশ্রম। মন্দিরের ভেতরে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, আর ভীষণই কিন্তু শান্ত পরিবেশটা মন্দিরের। রুদ্রাক্ষ কয়েকটা হয়েও রয়েছে, পুরো আমলার মতন দেখতে। আর এখানে একটা প্যাঁচাও রয়েছে গাছটা। নেক্সট আমরা এসছি মা শীতলা দেবীর মন্দিরে। আর এখানে বাইরে রয়েছে হনুমানজিরও একটা মন্দির। মন্দিরের পাশেই রয়েছে আবার গঙ্গা মাতার দর্শন। একসময় হরিদ্বার ছিল উত্তরপ্রদেশের সাহারানপুরের অন্তর্গত। 28শে ডিসেম্বর 1988 সালে এই জেলাটির গঠন করা হয়। তারপর 9ই ডিসেম্বর 2000 সালে গঠন করা হয় উত্তরাখণ্ড, সেই সময় যার নাম ছিল উত্তরাঞ্চল। তখন থেকেই হরিদ্বার উত্তরাখণ্ডের একটি অংশ হয়ে যায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে দক্ষরাজের মন্দিরে, যেখানে কিনা দক্ষরাজা থাকতেন। সেখানে তার আগেই রয়েছে এরকম ছোট ছোট শপ, যেখান থেকে কিনা তোমরা রুদ্রাক্ষ ঠাকুরের বাসনপত্র কিনতে পারো। মা শীতলা দেবীর মন্দিরের পাশেই রয়েছে এই দক্ষরাজ মহাদেবের বাড়ি বা মন্দির। 1810 সালে রানী ধনকর এই বর্তমান মহাদেবের মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের পুনর্নির্মাণ করেন 1962 সালে। শিবরাত্রি বা নবরাত্রি এখানে খুবই ধুমধাম করে হয়। মহাদেবের প্রথম পত্নী মাতা পার্বতী দক্ষরাজের কন্যা। দক্ষরাজের অমতিতে ভগবান শিবকে বিবাহ করেন। তার কিছুদিন পর দক্ষরাজ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন। তাতে সকল দেবদেবীর আমন্ত্রণ থাকলেও বাদ থাকে মাতা পার্বতী ও মহাদেব। মহাদেবের নানা বারণ সত্ত্বেও মাতা পার্বতী সেই যজ্ঞস্থলে যান এবং রাজা দক্ষ সবার সামনে অপমান করেন মাতা সতীকে, ভৎসনা ও অগ্রাহ্য করেন ভগবান শিবকেও। তার এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী এখানের এই যজ্ঞকুণ্ডেই নিজের প্রাণ বলিদান দেন। তার এই ঘটনার ফলে ভগবান শিব তার রুদ্ররূপ ধারণ করেন। ঘটনাস্থলে পাঠান তার 2 ভয়ঙ্কর অনুচারী বীরভদ্র ও কালভদ্রকে, যারা মুহূর্তেই শিরচ্ছেদ করেন দক্ষ প্রজাপতির। রুদ্ররূপী দেবাদিদেব রাগে দুঃখে মাতার দেহ কোলে নিয়ে শুরু করেন
তার তাণ্ডব নৃত্য। ঘটনার গভীরতা পরিমাপ করে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতার দেহের 51টি টুকরো করে দেন। তাতে মহাদেব শান্ত হন এবং মাতা সতীর দেহের অংশ যে যে স্থানে পড়েছে সেই স্থানে তৈরি হয় সতীপীঠ। শিবের রুদ্র রূপের মূর্তি তৈরি করা হয়েছে, দেখেই জাস্ট ভয় লেগে যাবে এরকম একটা মূর্তি। তারপর আমরা এসেছি স্বরূপানন্দের আশ্রমে। এখানে ফটো ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভেতরটা তোমাদেরকে দেখাতে পারিনি। এখন আমরা এসেছি হরিহর আশ্রমে। এখানে মহামৃত্যুঞ্জয় মন্দির রয়েছে, শ্রী বাগেশ্বর মহারাজেরও মন্দির রয়েছে। এখন আমরা এসেছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। হরিদ্বারে কিন্তু বেশ কিছু মন্দিরেই ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাট এই মন্দিরটাতে কিন্তু অ্যালাউ করছে। তো খুবই সুন্দর এই মন্দিরটা, মাস্ট হ্যাভ ভিজিট হিয়ার। এখানে একটা রুদ্রাক্ষের গাছ রয়েছে, সেটাকেও কিন্তু অনেকে প্রদক্ষিণ করছে। এখন ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই এবং পুজোও দিই। হরিদ্বারে কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্দিরের মান্যতা খুবই বেশি। আর এই হলো সেই রুদ্রাক্ষ গাছ, যেখানে কিনা রুদ্রাক্ষ হয়েও রয়েছে অনেক। এই রুদ্রাক্ষ গাছের নিচে করা হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ, সেই কারণেই সকলে এই গাছটির প্রদক্ষিণ করছে। ব্রেক নিয়ে নিয়েছি আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তো আমরা এসেছি লাঞ্চ করতে। আজ আমরা যাচ্ছি দাদা বৌদির হোটেল 1939-এ খেতে। আমরা যাচ্ছি মনসা দেবী টেম্পলে দর্শন করতে। তো এখন আমরা শুরু করছি মনসা দেবী মন্দিরে যাওয়ার যাত্রা। পুরো পাহাড়ি লাগছে, রকম ভাবে দর্শন করা যায়, একটা রোপওয়ে করা যায়, আর একটা কিন্তু তোমরা নিজেরা ট্রেক করেও যেতে পারো। এখানে রয়েছে টিকিট কাউন্টার। রোপওয়ের লাইন অনেকটাই বড় লাইন রয়েছে। মনসা দেবীর মন্দিরে যেতে এবং আসতে আমাদের এই রোপওয়ে টিকিট লেগেছে 200 রুপিস পার পারসন। করেও আসছে, যেহেতু আমাদের সাথে অনেকজনই বয়স্ক মানুষ রয়েছে, তাই আমরা রোপওয়েটাই করেছি। ভীষণই সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। আমারটা তো হরিদ্বার সিটিটা দেখা যাচ্ছে। আমরা নেমে গিয়েছি রোপওয়ে থেকে। রোপওয়ে থেকে জাস্ট 1 মিনিট হাঁটলেই মন্দির স্টার্ট হয়ে যায়, অনেক ইজি। মানে 3-4 মিনিটের মধ্যে আমরা চলে এলাম মন্দিরে, যেখানে কিনা প্রায় 8 ঘন্টা ট্রেকিং করতে হতো। এখান থেকেই পুজো দেওয়ার জন্য তোমরা প্রসাদ ফুল পেয়ে যাবে এবং এখানেই জুতো পার্স সব রাখতে পারবে। তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি পুজো দিতে। ফাইনালি এটাই হলো মা মনসা দেবীর মন্দির। এখন মায়ের দর্শন হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রথমেই 2-3টে মন্দির আছে, সেটা কিন্তু মেন মন্দির নয়। যে প্রসাদ আর যাইনি তোমরা যাবে, সেটা কিন্তু একদম লাস্ট মন্দির, সেটাই মেন মন্দির, সেখানেই দেবে, ফার্স্টে মন্দিরগুলোতে দেবে না। বেরিয়ে এখানে একটা ফুড কোর্ট রয়েছে, তো এখান থেকে আমরা অর্ডার করেছি চা। আমরা আবার নিচে চলে যাচ্ছি। আমরা শুধুমাত্র মনসা দেবী টেম্পলেই গিয়েছিলাম, চণ্ডী মাতার দর্শন হয়নি, কারণ এখান থেকে রোপওয়ের কাজ চলছিল বলে রোপওয়ে বন্ধ ছিল চণ্ডী মাতা পাহাড় অবধি। সেই কারণে আমাদের আর যাওয়া হলো না চণ্ডী মাতা মন্দির দর্শনে। পবন ধাম, তো এটা হচ্ছে কাছের শীষমহলও বলে। পবনধাম হলো একটি সোশ্যাল নন প্রফিটেবল আর্ট ওয়েলফেয়ার। 1970 সাল থেকে এরা এই পরিষেবায় লিপ্ত হন।
পবনধাম প্রতিষ্ঠা করেন স্বামী বেদান্তনন্দজি মহারাজ। কাঁচ ও আয়নার সাহায্যে তৈরি নানা দেবদেবীর বিগ্রহ তৈরি করা আছে এই মন্দিরে, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। রিফ্লেকশন এত সুন্দর দেখা যাচ্ছে হনুমানজির মূর্তিগুলো। ইন্ডিয়ান টেম্পলে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যাজ ইউজুয়াল বন্ধ রয়েছে। ভীষণই সুন্দর, 2 টাকা করে টিকিট লেগেছে, কিন্তু বেশ ভালোই ছিল মন্দিরটা। একবার আসলে ডেফিনেটলি তোমরা দেখতে পারো। বৈষ্ণো দেবী মন্দিরে, এটাও খুবই একটা ফেমাস মন্দির। বৈষ্ণো দেবী মন্দিরের অনুকরণেই বানানো হয়েছে এই মন্দিরটা, সেরকমই সব কিছু করার চেষ্টা করেছে। করা রয়েছে, ভীষণই সুন্দর। তোমরা কিন্তু ডেফিনেটলি একবার আসবে। পুরো বৈষ্ণো দেবী মন্দিরকে অনুকরণেই বানানো হয়েছে, যেমন গুহাট সব থাকে সেম অ্যাজ সবই আছে এখানে। পাড়া প্রসাদও মিলছে, আর যেখানটা কিনা কাউন্টার থেকে নিয়ে তোমরা ঠাকুরকে ভোগও দিতে পারো। আমরা এসে হচ্ছে ভারত মাতা মন্দিরে, এটাও খুবই ফেমাস মন্দির, মাস্ট হ্যাভ ভিজিট হিয়ার। হচ্ছে ভারত মাতা মন্দিরে, চলো ভেতরটা দেখি কেমন। আটতলা উঁচু এই মন্দিরের উচ্চতা হচ্ছে 180 ফিট। 15ই মে 1938 সালে মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই মন্দিরের উদ্বোধন করেন। ভারতের স্বাধীনতা থেকে রামায়ণের সময় পর্যন্ত বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বয়স্ক মানুষের জন্য কিন্তু এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে, যার ভাড়া নেয় 5 টাকা করে। তো এখানে সবকটা ফ্লোরই খুবই সুন্দর, তো একবার ডেফিনেটলি তোমরা এসে এখানে কিন্তু ভিজিট করতে পারো। 5th ফ্লোর, এটা হচ্ছে 7th ফ্লোর। এই ফ্লোরটা সব থেকে সুন্দর। তো এখন রয়েছি ভারত মাতা মন্দিরের 7th ফ্লোরে। তো একটা ফ্লোর এক এক রকম সুন্দর ছিল। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই মন্দিরের ওপর থেকে যে নেচারের ভিউটা, চলো তোমাদেরকে দেখাই। এই ভিউটা খুবই সুন্দর লাগছে। হরিদ্বারের প্রায় সব মন্দিরগুলোই আমরা দর্শন করলাম, আর সেখানকার হিস্ট্রিও কিছু জানলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি আরও কিছু হিস্ট্রি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি আরও অনেক কিছু জানতে পারি। এখন আমরা যাচ্ছি হচ্ছে হর কি পৌড়ি ঘাটের আরতি দেখতে। কালকে কিছু সময়ের জন্য জাস্ট মিস হয়ে গেছে, তো আজকে সেটা ফুলফিল করার জন্য তো পেছনে মা, মামুনি, কাকিমা সবাই আসছে। অ্যান্ড সানসেটটা তো অসাধারণ লাগছে পেছনে। আমরা এখানকার রিক্সা ধরে নিয়েছি হর কি পৌড়ি যাওয়ার জন্য।
আমরা আরতি দেখেছি, তো এখন আবার আমরা এই হরিদ্বারের মার্কেটটা একটু এক্সপ্লোর করছি। আর ঠান্ডা যথেষ্টই বাড়ছে, তো এখানে একটু চা স্ন্যাক্স কিছু খেয়ে আমরা যাবো হোটেলে। ঠান্ডায় নিয়ে নিয়েছি আমরা গরমা গরম চা। চটিওয়ালা চটিওয়ালা কি চটি? ডিলাক্স চটিওয়ালা। ডিলাক্স চটিওয়ালা। সবই এখানে চটিওয়ালা আর দাদা বৌদি। ডিলাক্স চটিওয়ালা কা চা। এখান থেকে আজকে নিয়েছি এখানকার ফেমাস বিক্রি হচ্ছে দেখলাম পাস্তা, স্ট্রিট স্টাইল পাস্তা। হ্যালো। টু ইয়াম্মি। হরিদ্বারের মিষ্টি খুবই ফেমাস, মেনলি এখানে রাবড়ি কিন্তু খুবই ভালো খেতে। এখন ট্রাই করছি হরিদ্বারের গোলগাপ্পা, বাট ট্রাস্ট মি কলকাতার ফুচকা ক্যান বিট এনি স্টেট গোলগাপ্পা ফুচকা। এটাও খেতে ভীষণই অ্যাভারেজ ছিল, কলকাতার ফুচকার মতো নয়। হরিদ্বার স্ট্রিট মার্কেটে কিন্তু তোমরা খুবই রিজনেবল প্রাইসে সোয়েটার, শোয়াল বাচ্চাদের বড়দের পেয়ে যাবে। তাছাড়াও এখানকার ঠাকুরের বাসনপত্রেও কিন্তু খুবই সস্তায়। মেনলি যেটা সস্তা সেটা হচ্ছে উইন্টার কালেকশন। বাড়ি সো রাতের ডিনারটা আমরা নিয়ে নেব, নিয়ে হোটেলেই খেয়ে নেব। কাল আবার সকাল সকালই আমাদেরকে যেতে হবে ঋষিকেশে। এসে ফ্রেশ হয়ে গেছি আর ডিনার করা। সো এই হলো আজকের ডিনার, ভেজিটেবল চাউমিন আর তার সাথে নিয়েছি পনির চিলি। এখানে কিন্তু সব কিছুই ভেজ, হাজার খুঁজলেও ননভেজ পাওয়া যায় না এখানে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা ফটো তুলে দে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু। তুলেছিস তো তুই এটা? হরিদ্বারে কমপ্লিট হচ্ছে। আমরা একটু খাওয়াই। খুব ভালোভাবে হরিদ্বারে আমাদের একটা মিনি অ্যানিভার্সারি সেলিব্রেট করা হলো। তো যাই হোক, ফ্যামিলি নিয়ে এই হরিদ্বার ট্রিপটা অ্যানিভার্সারিতে আমাদের খুবই ভালো কেটেছে। তো থ্যাংক ইউ সবাইকে, অ্যান্ড প্লিজ ভিডিওটার সাথে থেকো আর ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা তোমাদের লাভেবল পার্সনদেরকে নিয়ে অ্যানিভার্সারি সেলিব্রেট ফর টুডেজ ভিডিও। হরিদ্বার ট্যুরের ভিডিওটা জানাবে তোমাদের কেমন লাগছে। তো এখানে এই ট্যুরটা আমরা শেষ করছি। কাল যাব আবার ঋষিকেশে, তার ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে বাই। তো প্লিজ ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড প্লিজ ভিডিওটাকে শেয়ার করবে। হর হর মহাদেব।